হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওটা ছিল কয়েকটা মন্দিরে যাওয়ার ভিডিও আমার ছোট মেয়েটাকে নিয়ে। তো আরেকটা মন্দিরে যাওয়া বাকি ছিল, সেটা হলো সাই বাবার মন্দির। তো সাই বাবার মন্দিরে আমি নেক্সট ডে মর্নিংয়ে এসেছিলাম। তো মন্দিরে মাকে নিয়ে এসেছিলাম। আর আগের দিন তো দেখলেনি, বাকি মন্দিরগুলোতে গেছিলাম। আর যারা দেখেননি আগের ভিডিওটা তারা প্লিজ একবার দেখে নেবেন। কালী মন্দিরে গেছিলাম, রাম ঠাকুর মন্দিরে গেছিলাম, ভারত সেবাশ্রমে গেছিলাম, আর লোকনাথ মন্দিরে গেছিলাম। তো 4টা মন্দিরে গেছিলাম, আর সাই বাবার মন্দিরটা বাকি ছিল। তো সেদিন আর হয়নি সময়, তার জন্য যেতে পারিনি, তার জন্য নেক্সট ডে মর্নিংয়ে এসেছিলাম। তো দেখুন এখানে শীতলা মায়ের একটা মন্দির আছে সাই বাবা মন্দিরের নিচে। আগে সেই মন্দিরটাতে এসে ঢুকে পড়লাম, এখানে প্রণাম টনাম করে নেব, তারপর যাব সাই বাবা মন্দিরে। তো একদম পাশাপাশি দুটো মন্দির। তো প্রথমে আমরা এখানে এসে পড়লাম। তো সেদিন শুধু আমি, মা আর পুচকি গেছিলাম। তো আমার বড় মেয়ে ছিল স্কুলে, আমরা 3জন এসেছিলাম। তো দেখুন আমরা এসে পড়েছি। আর অত ঘুমিয়ে আছে, অত বেরোলে আরও বেশি ঘুমায় কোথাও বাইরে গেলে। তো এভাবে দর্শন করলাম। পরে উপরে যাওয়ার পর সাই বাবা মন্দিরে যাওয়ার পর কিছু সময়ের জন্য জেগেছিল। তো এখানে প্রথমে প্রণাম করে নিলাম একজন একজন করে। তো প্রথমে মা করলো, তারপর আমি ওকে ধরলাম, তারপর আমি করলাম প্রণাম করে। এবার সাই বাবা মন্দিরে যাব। তো বেরিয়ে পড়েছি এখন এই মন্দিরটার থেকে। আর এদিক দিয়ে এই যে একটা ভিতর দিয়ে রাস্তা আছে, এদিকে যাওয়া যায়। আর সাই বাবা মন্দিরে ডাইরেক্ট আসার জন্য ওদিকে আরেকটা রাস্তা আছে, দুটো রাস্তা। শীতলা মন্দিরে আসলে ভাই ভিতর দিয়ে আসা যায়। তো এই তো একদমই সামনে দেখুন, এই যে হলো সাই বাবা মন্দির। তো এখন উপরে চলে যাব। আমরা যখন গেছিলাম তখন 10টা 11টা এরকম বাজে, সকালের সময়। তো প্রথম মা চলে যাচ্ছে, ওকে নিয়ে উপরে, আর আমি পিছনে ক্যামেরা করছিলাম। তো যে সময় এসেছিলাম কেউ ছিল না ওই সময়। এমনি তো মন্দিরে সন্ধ্যার দিকে বেশি ভালো মানুষজন হয়, আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেই সময় মানুষজন বেশি হয়। তো এই যে মা উঠে যাচ্ছে মন্দিরে, আর আমি পিছনে ছিলাম, পিছন থেকে ক্যামেরা করলাম আর ভিডিও ফটো এগুলো করছিলাম আমি। তো এখন আমি উঠে পড়ছি উপরে। তো এখন ঢুকে যাব। এই যে আমি উঠে গেলাম মন্দিরে, এখন এই যে ভিতরে চলে যাব। অনেকটা রোদ ছিল সেদিন। তারপর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো খুবই ভালো লাগে। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 15-20 মিনিট লাগে হেঁটে গেলে। আর মা যে একটু বসলো ওকে নিয়ে ঠাকুরের সামনে। আমরা এখন প্রণাম করে নিব। তো ওকে তো আর তেমনভাবে প্রণাম করানো যাবে না, তো ঠাকুরের চরণ ছুঁয়ে দিলাম, এরকম এভাবে প্রণাম করিয়ে নিলাম। তারপর আমরা কিছু সময় এখানে ছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম। দেখতে থাকুন ভিডিওটা। মন্দিরের উপর দিকটা দেখবেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে অনেক কিছু বানিয়েছে ওরা, খুব সুন্দর করে বানিয়েছে ওয়ালের মধ্যে, খুব ভালো লাগে দেখতে। আমাদের এখানে আরও সাই বাবার মন্দির আছে, আমরা সেদিকে যদি কখনো যাই সেগুলো শেয়ার করব। আরও কয়েকটা মন্দির আছে, তবে একটু দূরে দূরে একটা একটু আছে সামনে, সেটাতে যদি যেতে পারি তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সেই মন্দিরটাও খুবই সুন্দর। তো আমি এখন ঠাকুরের প্রসাদটা এখানে রেখে দেব, কেন ওখানে কেউ ছিল না সেই সময়, তার জন্য আমি এমনি রেখে দিলাম ওভাবেই। আর ধূপ আর মোমটা নিচে জ্বালাতে হবে, তার জন্য নিচে যাব পরে। এখানে প্রসাদটা রেখে দিলাম। ওখানে কেউ থাকলে ওদের হাতে দিতে পারতাম, কিন্তু কেউ ছিল না। তারপর আমি একটু প্রণাম করে নেব এখন।
আর এদিকে গিয়ে মন্দিরের বাইরের এরিয়াটা মানে ব্যালকনির পার্কটা, তো ব্যালকনি দিয়ে একটা পার্ক দেখা যায়, যে পার্কটাতে আপনাদেরকে আরেকবার দেখিয়েছিলাম আমি ভিডিও। এই যে পার্কটা বাইরে, আর এই যে মন্দিরের পাশ দিয়ে দেখুন এই যে পার্কটা দেখা যাচ্ছে, পার্কের সাথেই মন্দির। আরেকদিন পার্ক যখন দেখছিলাম আপনাদেরকে বলছিলাম যে ওই যে ওই সাইডে সাই বাবা মন্দির, এই যে এখনও উঠেছে দেখুন, তাও ঘুম ঘুম ভাব। আমি বলছি একটু ঠাকুরকে দেখো, তো ও তো কিছু বুঝছেই না এগুলো, একটু একটু দেখছে, তারপর দেখুন একটু করে উঠেছে, কেমন তাকিয়ে আছে দেখুন। তো এটা তো 1 মাস আগের হবে ভিডিওটা, হ্যাঁ 1 মাস আগের হবে ভিডিওটা। তো এই যে একটু জেগেছিল, তো তাকিয়ে তাকিয়ে দেখছে। তো কিছু সময় একটু ঘোরাঘুরি করলাম ভেতরে, তারপর বেরিয়ে পড়েছি। রোদও অনেক ছিল সেদিন। তারপর আমরা অটো করে বাড়িতে এসে গেছিলাম। দেখুন কতটা রোদ, আর ও আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন নেমে যাচ্ছি, নেমে নিচে ধূপ আর প্রদীপ জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যা আরতিটা দেখাতে পারতাম, কিন্তু সন্ধ্যাবেলা তো আসতে পারলাম না। নেক্সট যদি কখনো সন্ধ্যাবেলা আসি, সে আরতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে আরতি করা হয়। আর আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।